মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন, মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন, মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে হ্যালো ফ্রেন্ডস, হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো যে কারণে আজকে আমি ভিডিওটা করছি, অ্যাকচুয়ালি ফেসবুক সোশ্যাল মিডিয়া পেজ এখন এটা খুব একটা চর্চার বিষয় হয়ে গেছে। মানে যাই কিছু হোক না কেন, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক পেজে, ইউটিউবে ব্যাপারটা ছয়লাভ হয়ে যাওয়ার একটা সম্ভাবনাটা খুব তাড়াতাড়ি থাকে। সেটা ঠিক হোক বা ভুল হোক, যাই হোক না কেন, আগে তো ডিক্লেয়ার করে দিই, তারপরে যা হওয়ার হবে, ভুল ঠিকটা বাকিটা বিচার করবে। আর সেরকম ভাবেই চলছে আমাদের দুনিয়া, জগৎ। তো সম্প্রতি একটা ঘটনা যেটা খুবই ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে গতকালকে ফেসবুক পেজে শায়ক চক্রবর্তী অ্যাক্টর হচ্ছে অলিপাবে। প্রথম কথা, পার্ক স্ট্রিটে অলিপাবে, ওখানকার ম্যাক্সিমাম জায়গাতেই এই জিনিসটা রান্না হয়, বিফ। আমি হচ্ছে হিন্দু হিন্দু পরিবারের ছেলে, কখনো বিফ আমি ট্রাই করিনি। অনেকে ট্রাই করেছেন, এটা তো বলার অপেক্ষা রাখে না। অনেক হিন্দুরাই বিফ ট্রাই করেছেন এবং তারা তাদের স্বাদটা বলতেই পারবে, কিন্তু আমি কখনো করিনি, তাই আমি বলতে পারবো না কিরকম স্বাদ হয়। মাটন আর বিফের তফাৎটা আমি জানি না। আমি মাটন খাই বা খেয়েছি, বাট বিফের সঙ্গে মাটনের কি তুলনা আমি জানি না। যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে খুবই ভুল। যেখানে একজন সার্ভিস করছেন, তার একটা গুড বিহেভিয়ার হওয়া উচিত। আমি যতটুকু জানি, আমি কোনো কাউকে যদি আমি কখনো দিচ্ছি বা আমি কোথাও গিয়ে যখন খেয়েও, যে বলা হয় যে স্যার বা ম্যাডাম যেই থাকুক না কেন, যে আপনার অর্ডারটা, একবার অর্ডার নেওয়ার সময় একবার অর্ডার রিপিট করা হয়। অর্ডারটা যখন দেওয়া হয়, টেবিলে সার্ভ করা হয়, তখন আরেকবার সেটাকে বলার, ম্যাডাম বা স্যার আপনার অর্ডারটা। আমি যে কটা রেস্টুরেন্টে খেয়েছি সে কটার অভিজ্ঞতাই আমি আপনাদেরকে বলছি। তো ঘটনাচক্রে এই পয়েন্টটাও দেখতে হবে, সবাই যখন বলছেন, শায়কের দিকে আঙ্গুল তুলছেন যে শায়ক হিন্দু মুসলিম করছে বা কিছু, আমি জানি না, সেই ট্রেন্ডটা চলছে, আমি সত্যি মিথ্যা কিছুই জানি না। শায়কই বলতে পারবেন ভালো। শায়কের দাবি, সেই যিনি টেবিলে খাবারটা পরিবেশন করেছে সে দিয়েই চলে যায় এবং তাকে ডাকলেও পরে পাওয়া যায় না, প্লেট উঠায় না, এরকম একটা ভিডিওর মধ্যে তার বক্তব্যে পাওয়া গিয়েছে। এটা হয়ে থাকলে সত্যি ভুল হয়েছে, কারণ যিনি টেবিলে খাবারটা সার্ভ করছেন তার দায়িত্ব তার গেস্ট অ্যাপিয়ারেন্সটা দেওয়া। রেস্টুরেন্টে যা কাস্টমার আসে তাদেরকে গেস্ট বলে বলা হয় এবং গেস্টদের সেইভাবে সন্তুষ্ট করার দায়িত্বটা তার, যিনি পরিবেশন করছেন খাবারটা। এবং যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো, ফেসবুকে অনেকেই অনেক রকম কথা বলছেন, অনেক 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 রকম কথা বলছেন যে উনি জানতেন না পাচ্ছিল বিফ পাওয়া যায়, তাহলে ওখানে গেলেন কেন? এক হাতা এক খুন্তি, তিনি ব্রাহ্মণের ছেলে, তিনি জানেন গেলেন কেন? দ্বিতীয় কথা বলছে যে পলিটিক্যালি কাউকে সাপোর্ট করতে চাইছে। আমার একটাই বক্তব্য, সেটা হলো যে সার্ভিস করছিলেন সার্ভিসম্যান, ওনার উচিত ছিল অর্ডারটা রিপিট করা এবং যখন অর্ডারটা টেবিলে সার্ভ করছে তাকে জানানো তখন আরেকবার। এটা হচ্ছে ওনার ভুল ছিল, যদি উনি এটা না করে থাকে তাহলে এটা ওনার ভুল। সত্যি কথা যেটা আমি বললাম, যারা বিফ খায় না তারা বিফ আর মাটনের তফাৎটা বোঝাটা খুবই টাফ। যারা খেয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন যে বিফ আর মাটনের তফাৎটা কি। অনেকে কমেন্টস করছেন এবং অনেকে ভিডিও বানাচ্ছেন যে বলছে ন্যাকামো করছেন, পুরো খাবারটা হয়ে যাওয়ার পরে বলছেন এটা বিফ দেওয়া হয়েছে, ন্যাকা বোঝে না, মানে এরকম কতগুলো টপিক ইউজ করছেন। সেক্ষেত্রে বলি আপনারা ভুল করছেন যারা করছেন, কারণ যে খায় না, আমি খাই না তাই আমি তফাৎ জানি না, যে খেয়েছেন একমাত্র তারাই বুঝতে পারবেন তফাৎটা কি, পরিষ্কার কথা। এইটা নিয়ে বেশি জলঘোলা করার দরকার নেই, ঠিক আছে? অনেক মুসলিম বন্ধু রয়েছে, আমারও খ্রিস্টান বন্ধু রয়েছে, তবে ঘটনাটা চক্রে আমাদের যে বন্ধুরা রয়েছে তারা আমাদের ব্যাপারটা বোঝে, আমরাও তাদের ব্যাপারটা বুঝি। কেউ কেউ কমেন্টস করছেন, অনেকে দেখলাম ফেসবুকে অনেক রকম ভাবে, যে বলা হচ্ছে যে ওর তো বন্ধু রয়েছে মুসলিম ফ্রেন্ড, যখন তার বাড়িতে ঈদে যায় তখন তার মনে থাকে না। এটা একটা স্টুপিড টাইপের মানে বক্তব্য, মানে যারা করছে কোন থিঙ্ক অফ ভিউ থেকে করছে আমি জানি না, লিটারালি আমি জানি না কোন থিঙ্ক অফ ভিউ করছে। আমারও নিজের বন্ধু রয়েছে, মুসলিম ফ্রেন্ড রয়েছে, ঠিক আছে? সে যখন আমার আমার ধর্মের জায়গাটাকে রেসপেক্ট করে, আমিও তার ধর্মের জায়গাটাকে রেসপেক্ট করি। আরে গর্দবের মতো বলার কি রয়েছে যে তার বন্ধু রয়েছে, তার বাড়িতে যখন ঈদে যায়, আর ঈদে যায় কি বিফ খেতে যায় নাকি? বিফ খেয়ে এসছে নাকি তার বাড়িতে? তুমি দেখেছো নাকি? আমি দেখিনি যে খাইছে কি খাইনি, আর তুমিও দেখোনি খেয়েছে কি খাইনি। কাজে বলার তোমার রাইট নেই, তুমি বলতে পারো না এইভাবে কাউকে যে সে তার বাড়িতে গেছে, যার বাড়িতে গেছে সে বিফ খেয়েছে, তখন খেতে পারে, আর আলিপাবে খেতে খেতে গেলে তার সমস্যা হয়, তার প্রশ্ন ওঠে, তখন হিন্দুত্ব বাদ দিয়ে প্রশ্ন ওঠে। এরকম বোকা বোকা কথা বলো না প্লিজ। পলিটিক্যালি আমি দিকে যেতে চাই না, পলিটিক্যাল কি, যারা পলিটিক্যাল নিয়ে ঘাটে খুব ঘাটাঘাটি করছে, পলিটিক্যালি বিশাল বোদ্ধা। আজকালকার সদ্য 12 পাস করা ছেলেরাও এখন
পলিটিক্যাল নিয়ে বেশি মাথা ঘামায়, যারা কালো চুল থেকে সাদা চুল হয়ে গেছে তাদের থেকেও তারা বিজ্ঞ হয়ে গেছে, অনেকে দেখতে পাচ্ছি পলিটিক্যালি। যে আজকালকার পলিটিক্যাল নিয়ে আমি মাথা ঘামাতে চাই না, তারাই বুঝতে পারবে যারা পলিটিক্যাল নিয়ে খুব ভাববে যে কে শাহরুখ নিয়ে বিজেপি হয়ে কথা বলছে না টিএমসি হয়ে কথা বলছে না সিপিএম এর হয়ে কথা বলছে না কংগ্রেসের হয়ে কথা বলছে, একমাত্র তারাই কথা বলতে পারবে। শাহরুখ যে কথা বিষয় নিয়ে কথা বলছে সেটা হচ্ছে বিফ অ্যান্ড মাটন। ও মাটন খায়, ওকে বিফটাকে মাটন বলে খাওয়ানো হয়েছে। আমরা এই জায়গাটাই থাকি না, আমরা এই জায়গাটাতেই সীমাবদ্ধ থাকি। কেন আমরা বিশাল বড় করে মানে রসিয়ে কষিয়ে বলতে যাব? তাহলে শায়কের ওপিনিয়নসটা নিয়ে নি। আরেকটা কথা, সকালবেলায় শায়ক সেই ভিডিওটা ডিলিট করে দেয়, এটাও একটা প্রশ্ন। কেন ডিলিট করে দেন উনি আমি জানি না। শায়কের ভিডিওটা ডিলিট করা কোন চিন্তাধারা থেকে উনি ডিলিট করেছেন আমি জানি না। আমি আশা রাখবো যে শায়ক হয়তো এই বিষয়টা নিয়ে আরো একবার মুখ খুলবেন বা কথা বলবেন। চলুন তাহলে পুরো ভিডিওটি একবার দেখে নেওয়া যাক। এই মুহূর্তে পার্ক স্ট্রিটে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি, যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক। আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি, অর্ডার প্লেটে রেখে চলে গেছে। আমরা ভাবছি এটা মাটন স্টেক, আমরা খেয়ে নিলাম। দেন আরও একটা এসে দিয়ে গেল, বলছে এটা মাটন স্টেক। আপনারা দুটো দিয়েছেন, বিফ অ্যান্ড মাটন, বাট আমরা একটাই দিয়েছিলাম। আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম। এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম, আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ, আমরা খেয়েও নিলাম। মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন, আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে। কি মজাক চল রা হ্যায় আপকে यहाँ पे? আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ, মাটন বলে বিফ খাইয়ে দিলেন।